শিবু গ্রেপ্তার হওয়ার খবর চাউর হতেই খুশির হাওয়া সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে। কোথাও চলছে মিষ্টি বিলি, কোথাও চলছে একে অপরকে চা খাওয়ানো, আবার কোথাও চলছে আনন্দ উচ্ছ্বাস। শনিবার সন্ধ্যায় নেজার থানা এলাকা থেকে সন্দেশখালী ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। কিন্তু শিবপ্রসাদ গ্রেপ্তার হওয়ার পরেই খুশির হাওয়া বইছে সন্দেশখালী জুড়ে। সন্দেশখালীর খুলনা, শীতুলিয়া, পাত্রপাড়া এবং জেলিয়াখালী সহ একাধিক গ্রামে খুশির হাওয়া। তারা বলছেন দীর্ঘদিনের এই অত্যাচার বন্ধ হওয়ায় তারা স্বভাবতই খুশি। আজকের দিনটা তারা একটু স্বাধীনভাবে বাঁচতে পারছেন। কাল যখনই শুনেছি যে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, মনের মধ্যে একটা ছিল কিন্তু যে পুলিশ এই খুঁজে পাচ্ছে না, কিন্তু হঠাৎই তাকে গ্রেপ্তার করলো। আবার এই দুদিন পরে ছেড়ে দেবে না তো এই ভয়টা ছিল, কিন্তু তার ভিতরেও আনন্দ আছে, প্রচুর আনন্দ। আমরা কাল রাত 9টা পর্যন্ত ত্রিমণি বাজারে গেছি, সেখানে মিষ্টি খেয়েছি, ফ্রিতে চা খেয়েছি, খেয়ে তারপর রাত 10টা-11টার দিকে বাড়িতে এসেছি। কিন্তু এর আগে আমরা 10টা-11টা পর্যন্ত বাইরে ঘুরতে পারতাম না ভয়ের জন্য। যাবজ্জীবন জেল চাইছি, এরা যেন কোনোদিন বাইরে না বেরোতে পারে। যেহেতু মুখ ঢাকিয়ে কথা বলছিলাম, একটা ভয় ছিল যে শিবু হাজরা, উত্তম সর্দার ধরা পড়েনি, এরা তো একজন ধরা পড়ছে, একজন ছাড়া আছে, এরা তো যে কোনো মুহূর্তে আমাদেরকে অ্যাটাক করতে পারে, তার জন্য আমরা মুখটা ঢাকিয়ে কথা বলছিলাম। মুখ্যমন্ত্রী আসুক, এসে দেখুক আমরা বহিরাগত নাকি স্থানীয়। তবে তারা এটাও দাবি করেছেন শুধুমাত্র শিবু হাজরা নয়, শেখ শাহজাহানকেও গ্রেফতার করতে হবে, তবেই শান্তি ফিরবে সন্দেশখালীতে। খুশি ভাব আছে, কিন্তু মাস্টার মাইন্ড যে তাকে তো ধরা যায়নি, সে ধরা না পড়লে আমাদের মন পুরোপুরি খুশি হতে পারছে না। কারণ দিদির দল থেকে অনেকেই অনেক কিছু বলছে যে এখানে বহিরাগত বিভিন্ন রকম বিভিন্ন পার্টিগত পলিটিক্স চলছে, কিন্তু তা চলছে না। আমরা মহিলারা মিলে সবাই আন্দোলন করছি একটা, যাতে আমাদের ন্যায়টা আমরা পাই। কারণ ওই যে বলছে যে ভুতুড়ি কাণ্ড, এখানে এত পার্টির নেতারা আসছে, তাদেরকে রাস্তায় আটকে দিচ্ছে। কিন্তু দিদিও মনে করছে যে 3 তারিখে এখানে একটা প্রোগ্রাম করবে। আমরা কিন্তু অন্যায় ন্যায় আমরা বিচার করে আমরা সেইভাবে দিদির ওই প্রোগ্রাম আমরা ভেস্তে দেবো। কারণ অন্য পার্টিরা যখন আসতে পারেনি, তাহলে দিদির পার্টি এখানে চলবে কি করে? অন্যদিকে শনিবার আদালতে পেশ করা হলে ঘটনায় ধৃত উত্তম সর্দারকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরিকল্পনা করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। রাজনৈতিক ফায়দা তুলতে বিরোধীরা চক্রান্ত করছে। সন্দেশখালী থেকে অরিন্দম হরি, ওঙ্কার বাংলা।